আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি তৈরি করে দেখাবো ক্রিমি টেস্টি ভেজিটেবল পাস্তা। আমি এখানে 1 কাপ পাস্তা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। বাটার আর রসুনটা একটু ভেজে নিব। বাটার আর রসুনটা ভেজে নিয়েছি। এখন দিয়েছি কিছু পেঁয়াজটা একটু বড় করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিব সবজি। এখানে আমি 2 টেবিল চামচ সবুজ ক্যাপসিকাম নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর নিয়েছি লাল ক্যাপসিকাম 2 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি। এখন এগুলো একটু ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। এখন তৈরি করব হোয়াইট সস। প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা গলিয়ে নিব। বাটারটা গলে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা অল্প একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটা আস্তে আস্তে দিতে হবে আর মেশাতে হবে। বাকিটাও দিয়ে দিচ্ছি। একটা হুইস্কি দিয়ে ভাবে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে কোনো দলা বেঁধে না যায়। হোয়াইট সসটা তৈরি হয়ে গেছে। এখন এটার সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ পাস্তা সস। এটা একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পাস্তা। পাস্তাটাও এটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। পাস্তাটা মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলি। আবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। পাস্তাটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু অরিগেনো। অল্প একটু কালো গোলমরিচের গুঁড়ো।
এখন এগুলি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। পাস্তাটা রান্না হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলব। আশা করছি আমার এই মজাদার পাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।